তুমি ব্রাজিলের সাপোর্টার? অবশ্যই। ব্রাজিল আজকে জিতবে না হারবে? আজকে চারটা তো চারটা। ব্রাজিলকে দেখে সবাই 7 আপ বলে কেন? গরু নিয়ে কোথায় যান? পাহাড়ে। এই যে চা বাগানের যে কচি কচি পাতাগুলো দেখতেছেন, আমরা কিন্তু এই পাতা থেকে চা খাই। বিকেলবেলা চা বাগানে আসবেন আর মন ভালো হবে না, এটা কখনোই পসিবল না। আমি কাঙ্গালিনী হইয়া তোমার ভালোবাসিয়া। মাছ পাইছো? দেখি, দেখেন বন্ধুরা, সে মাছ ধরছে এখানে। দেখি আর একটু, এ কি মাছ এটা? লাডি। লাড়ি। এই যে আপনি ক্যামেরায় যে চা বাগানটা দেখতেছেন, আসলে বাস্তবে যখন আসবেন এর চেয়ে আপনি আরও বেশি মুগ্ধ হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম শরীফ এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে। আজকে আমি কোথায় আসছি গেস করুন। আজকে আমি আসছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জেলা হবিগঞ্জের চা বাগানে। আজকে আমি আপনাদেরকে চা বাগানের সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে দেখাবো। আমার সাথে অবশ্যই থাকবেন এবং চা বাগানের আরও অনেক অজানা কথা, অজানা গল্প আজকে আমরা জানবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। আপনি জানলে অবাক হবেন যে হবিগঞ্জ বাংলাদেশের অন্যতম চা উৎপাদনকারী জেলা। এরা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে থাকে। হবিগঞ্জে ছোট বড় অনেক চা বাগান আছে যেখানে চা শ্রমিকরা কাজ করে থাকে এবং এই ছোট ছোট চা পাতাগুলো তারা সংগ্রহ করে, যেটা পৌঁছে যায় আপনার এবং আমার চায়ের কাপে। দর্শক দেখতেই পাচ্ছেন আমার বাঁ পাশে এবং আমার ডান পাশে হাজার হাজার চা পাতার গাছ। যারা দীর্ঘদিন শহরে ইট পাথরের দেয়ালে থেকে বিরক্ত হয়ে গেছেন, একটু রিফ্রেশমেন্ট দরকার, তারা চাইলে সিলেটের হবিগঞ্জের এই চা বাগানে আসতে পারেন। যে ওই যে চা বাগানে ছোট ছোট পাহাড়গুলো আছে সেটা আপনি এখান থেকে বুঝতেছেন। তো আমরা এখন যাব ওই যে ছোট্ট একটা টিলা আছে ওখানে যাব। তো চা বাগানে আসলে আপনার হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত বোধ হবে, আপনাকে এনার্জি নিয়ে আসতে হবে। এই সবুজ পাহাড়ি ঢাল আর প্রকৃতির অন্যরকম শান্ত পরিবেশ সত্যি মনকে অনেক প্রফুল্ল করে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় হবিগঞ্জের এই চা বাগান থাকা উচিত। এই যে আপনি ক্যামেরায় যে চা বাগানটা দেখতেছেন, আসলে বাস্তবে যখন আসবেন এর চেয়ে আপনি আরও বেশি মুগ্ধ হবেন, আপনি মুগ্ধ হতে বাধ্য। গরু নিয়ে কোথায় যান? পাহাড়ে। সকালে নিয়ে যান আর এখন আসছেন? ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা কি এখানেই? বাসা বাগানে। ও আচ্ছা। যারা এখানে আদিবাসীরা আছে এরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায় গরু নিয়ে, তারপর চা বাগানে যে ওই যে বড় বড় টিলাগুলো আছে ওদিকে যায়। এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন না, ওই সামনে এটা উঁচু আছে, আরও চলেন ভেতরে আরও নিয়ে যাব আপনাদেরকে। তো এরা সকালবেলা বের হয় গরু নিয়ে মূলত। ওই যে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু রাখাল আছে। ওই যে এদের মেন পেশায় হচ্ছে এরা চা পাতা ছেড়ে এবং কিছু এখান থেকে পারিশ্রমিক পায়, আর হচ্ছে গরু এরা মাঠে চড়ায়। এই গরু থেকে তারা অনেক লাভবান হয়। সত্যি কথা বলতে এত সুন্দর সবুজের মাঝে শরীরের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। শোনো, তোমার নাম কি বলো? তুমি ব্রাজিলের সাপোর্টার? অবশ্যই। ব্রাজিল আজকে জিতবে না হারবে? আজকে চারটা তো চারটা। চারটে খাবে? দিব দিব। আর ব্রাজিলকে দেখে সবাই 7 আপ বলে কেন? এরার জার্মানির প্লেন তো তাই জন্য। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, একটা গান বলতে পারো না? গান বলতে পারো? আমি গান বলতে পারি, কবো নাকি? হ্যাঁ বলো, দুই লাইন বল। আমি কাঙ্গালিনী হইয়া তোমরা কালিনী হইয়া তোমার ভালোবাসিয়া ছিলা যামু তুই চাও। আচ্ছা আচ্ছা, শোনো, মাঠে কি নিয়ে আসছো? গরু? জি। হাতে কি লাঠি? হাতে লাঠি। এটা দিয়ে কি করো? গোসল দিছি। গোসল কোথায় দিছো? পুকুর দিঘি। এখানে পুকুর আছে? বড় দিঘি। কোথায় এটা? সামনে। ও আচ্ছা, ঠিক আছে। আজকে ব্রাজিল জিতবে তাহলে? চারটে তো চারটে দিব? জাপানকে। ওকে ওকে, ঠিক আছে।
মাছ পাইছো? মাছ আছে এখানে? সে মোটামুটি হ্যাঁ, আমি ভোগ দিলাম এই কটুক মাছ পাইছো? দেখাও না, বাড়ি পাইছি দেখাও একটু দেখি। দেখেন বন্ধুরা, সে মাছ ধরছে এখানে। দেখি আর একটু, এ কি মাছ এটা? লাডি লাড়ি। কতক্ষণ ধরে মাছ ধরতেছো? আইছি আইসি। ছোটবেলায় এদেরকে দেখে আমার একটা কথা মনে পড়লো। ছোটবেলায় আমিও এভাবে মাছ ধরতাম গ্রামে আমার বাবার সাথে। আমার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে এভাবে মাছ ধরতাম। তো এদেরকে দেখে সেই আমার ছোট্টবেলার কথা মনে পড়তো, ছোট্টবেলার কথা মনে পড়লো। দেখেন বন্ধুরা, কত চতুর্থ সাইডে ওই দিকে পুরো সাইডটা হচ্ছে চা বাগান, আর চা বাগানের সাইডে এখানে মাছ ধরতেছে। আর ওই সাইডটা হচ্ছে সুন্দর একটা মাঠ। কি সুন্দর অপরূপ দৃশ্য। দর্শক, এই হবিগঞ্জে আসলে আপনারা যদি চা বাগান না দেখেই চলে যান, তাহলে আমি মনে করব এটা সম্পূর্ণ আপনাদের একটা ব্যর্থতা হবে। কারণ এই চা বাগানের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। আর এখানকার যে জীবনযাত্রার মান, যারা এখানে উপজাতিরা থাকে, তাদের মেন কাজ হলো মহিলারা চায়ের যে কচি পাতাগুলো আছে এগুলো সংগ্রহ করে, আর পুরুষরা সকালবেলা খেয়ে দিয়ে এরা চলে যায় মাঠে গরু ছাগল নিয়ে। এখন অনেক আদিবাসীরা বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন, বাট এদের 80% বা 90%ই এখনও এই চা বাগানের সাথেই সম্পৃক্ত। দর্শক, যেহেতু আমি একা আসছি এই চা বাগানে, তো আমি যতটুকু দেখাইতে পারছি আপনাদেরকে, এর চেয়ে সুন্দর এই হবিগঞ্জের চা বাগান। আপনারা যারা বাস্তবে এর অভিজ্ঞতা নিতে চান, অবশ্যই আপনাদেরকে সিলেটের এই হবিগঞ্জ জেলায় আসতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবেন। থ্যাংক ইউ।